নমস্কার। একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আমি প্রদ্যোৎ। আপনাদের স্বাগত জানাই বৈঠক বিয়ন্ড প্রদ্যোৎ, যেখানে আড্ডার বাইরে, আড্ডার গভীরে আপনাকে ভাবতে বাধ্য করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবাংলার একটি বিশেষ রাজনৈতিক আলোচনা, যে আলোচনাটা আমাদের কিন্তু কোথাও গিয়ে আশ্চর্য করছে। তার কারণ এই আলোচনাটা হচ্ছে একটা মানুষের মুড়ি খাওয়াকে কেন্দ্র করে। একটি মানুষ, তার খিদে পেয়েছে, তিনি দাঁড়িয়েছেন, একটি দোকান থেকে মুড়ি কিনেছেন। এই একটা মুড়ি খাওয়া, আপাত নিরীহ একটি মানুষের মুড়ি খাওয়াকে কেন্দ্র করে এইরকম আলোচনা, যে না ওটা নাকি স্ক্রিপ্টেড, ওটা ভাবা ছিল, ওই সময় তাকে ওখানেই দাঁড়াতে হতো, এটা বলা আছে, তিনি এই কথা বলবেন, তার প্রেক্ষিতে এই কথা বলবেন, দোকানদার এই কথা বলবে, তাকে এই দাম দেওয়া হবে। ঠিক এরকম আলোচনা চলছে, এরকম প্রসঙ্গ আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি। কি হয়েছে আপনারা সকলে জানেন যে পুরুলিয়া থেকে সভা করে ঝাড়গ্রামের পথে যাচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি একটি দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন। এই ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে আমাদের রাজ্যে চাপানুতোর। অনেকে নানানজন নানান ধরনের পোস্ট করছেন, অনেকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, দেখানোর চেষ্টা করছেন। এটা যদি অন্য কোনো একটা গাড়ি দাঁড়িয়ে কোনো একটা দোকানে মুড়ি খেলো, সেটা নিয়ে কেউ কি খুব বেশি প্রশ্ন করবে? এই প্রশ্ন করবে না, কিন্তু প্রশ্ন করছে তার কারণ মানুষটির নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। কারো কারো বক্তব্য যে তার এই মুড়ি খাওয়ার আগে নাকি দোকানে একটা ক্যামেরা লাগানোই ছিল। আমরা জানি নরেন্দ্র মোদীর ছবি তোলা, স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে আমরা দেখেছি তার স্বচ্ছ ভারত অভিযান, তার আগে পরে ছবি তোলা, এই নিয়ে বিস্তর কথা হয়েছে। এইটা নিয়েও কথা হচ্ছে যে তিনি মুড়ি খাচ্ছেন, সেটাও নাকি ভাষায় বলতে গেলে দেখাওয়া। তিনি দেখাতে চাইছেন, তিনি কিছু একটা প্রদর্শন করতে চাইছেন, তার জন্য নাকি তিনি দাঁড়িয়ে মুড়ি খেয়েছেন। আচ্ছা, বিষয়টায় আসা যাক। বিষয়টা হচ্ছে খুব গভীর, ভেবে দেখার মতো। কেন? তার কারণ পশ্চিমবাংলার এই বিধানসভা নির্বাচন 2026, দুটি দলের মধ্যে মূলত যুদ্ধ চলছে। আমরা দেখছি ত্রিপক্ষ কোথাও কোথাও রয়েছে, কিন্তু সারা পশ্চিমবাংলা জুড়ে অন্তত একটা বাইনারি স্টেট হয়ে আছে। এখানে লড়াই চলছে। এক হচ্ছে প্রত্যাবর্তনের, রাজ্যের যারা শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা যেন তেন প্রকারেণ আবারও ক্ষমতায় ফিরে আসতে চাইছে। আরেক দিকে রয়েছে রাজ্যের বিরোধী দল, যারা যেন তেন প্রকারেণ 2026 বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগারটাকে ছুঁতে চাইছেন। পশ্চিমবাংলা দখলের স্বপ্ন তাদের রয়েছে। এই তৃণমূল কংগ্রেস তারা বার করে যে বিষয়টা প্রচারে নিয়ে আসছেন, বাঙালি অস্মিতায় শান দিয়ে, যে এই বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা নাকি বহিরাগত। তারা এলে কি হবে? তারা এলে বাঙালির ভাতের পাশ থেকে মাছটা উবে যাবে। তারা এলে কি হবে? বাঙালি মাংস খেতে পারবে না। তারা এলে কি হবে? বাঙালি ছেলেমেয়েরা ভিক্টোরিয়াতে গিয়ে প্রেম করতে পারবে না, ডেটিংয়ে যেতে পারবে না। এইটা তাদের প্রচারের বিষয়। তৃণমূল এই প্রচার নিয়ে আসছে। তার পাশাপাশি বিজেপি কি প্রচার নিয়ে আসছে? তারা তৃণমূলের এই প্রচারের পাল্টা প্রচার নিয়ে আসছে। আমরা বিজ্ঞাপনেও দেখব এরকম কথা বলতে শোনা যাচ্ছে, বাঙালির ভাতের পাশের মাছটা থাকবে, সরকারটা বদলে যাবে। আবার আমরা দেখলাম কিছুদিন আগে বিজেপিতে যে নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন, সেখানে একটা বড় রদবদল হলো, যেখানে নিয়ে আসা হলো শ্রমিক ভট্টাচার্যের মতো একজন মুখকে। যে শ্রমিক ভট্টাচার্য আদ্যপ্রান্ত একজন বাঙালি, যিনি তার প্রতিটা কথায় তার বাঙালিত্বের, তার বাঙালিয়ানার পরিচয় দিয়ে যান। তিনি পরিষ্কার বলেন যে বাঙালি মাছ ভাত খাবে না তো কি খাবে। এই মাছ ভাত খাওয়াও কিন্তু 2026 বিধানসভা নির্বাচনে একটা বড় ফ্যাক্টর। আমরা দেখছি অরূপ বিশ্বাস, তিনি মাছ নিয়ে, তৃণমূলের অরূপ বিশ্বাস, তিনি মাছ নিয়ে
ভোটের প্রচারে যাচ্ছেন। আবার বিজেপির প্রার্থী তিনিও আবার মাছ নিয়ে ভোটের প্রচারে বেরোচ্ছেন। নরেন্দ্র মোদীর এই মুড়ি খাওয়া, নরেন্দ্র মোদী মুড়ি খেতে নেমেছেন, দোকানদার জিজ্ঞাসা করছে আপনি পেঁয়াজ লঙ্কা খান? নরেন্দ্র মোদী উত্তর দিচ্ছেন সব খাই মাথা ছাড়া, মাথা খাই না। তাহলে আপনি ভাবুন, ভাবতে হবে যে এই সংলাপ বলার জন্যই কি, বাঙালির মনে এটা প্রতিষ্ঠা করার জন্যই কি যে বাঙালির সাধারণ জীবনযাপনের কোনো পরিবর্তন হবে না যদি ৪ঠা মের পরে ২০২৬-এর এই নির্বাচনের ফল যখন বেরোবে ৪ঠা মে, সেদিন যদি দেখা যায় যে বিজেপি ক্ষমতায় চলে এলো, সেক্ষেত্রেও বাঙালির সাধারণ জীবনযাপনে কোনো প্রভাব পড়বে না? এই বার্তাটাই কি নরেন্দ্র মোদী দিতে চাইলেন? সে কারণেই কি তিনি সর্বসম্মুখে এই যে আমিষ নিরামিষের দ্বন্দ্ব, এই যে মাছ খাওয়া না খাওয়ার দ্বন্দ্ব, সেই জায়গায় দাঁড়িয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা খেয়ে তিনি বাঙালিকে এই বার্তাই দিতে চাইলেন? এটা ভাবার বিষয়। এবং সে কারণেই এইগুলো ভাবনার মধ্যে মানুষের আসছে, আমরা দেখতে পাবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে আগামী ৪ঠা মে ফলাফল কি হয়। মানুষ এই ১৫ বছরের যে তৃণমূলের শাসন, সেই শাসনকেই পছন্দ করে নাকি মানুষ পরিবর্তন চায়, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমরা চাইব প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের আবেদন এটাই হওয়া দরকার, ভোটের ক্ষমতায় যারাই আসুন, এটা যেন না হয় রাজা আসে যায় লাল জামা গায়ে নীল জামা গায়ে, শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়, দিন বদলায় না। এটা যেন না হয়। রাজ্যের বর্তমান শাসক দল তারাই যদি আবার শাসক হন, অথবা রাজ্যের বিরোধী দল বর্তমানে যারা রয়েছেন তারা যদি শাসক হন, দিনের শেষে যেন মানুষের জয় হয়, প্রত্যেকে যেন মানুষের কথা বলে, প্রত্যেকে যেন মানুষের জন্যই থাকেন। এই ভারতবর্ষের শুধু পশ্চিমবাংলার বিধানসভা নয়, ভারতবর্ষের লোকসভা, প্রতিটি সরকার যেন মানুষের সরকার হিসেবেই আমরা তাদের চিহ্নিত করতে পারি। সকলে ভালো থাকুন, আবারও দেখা হবে। বৈঠক বিয়ন্ড প্রদ্যোৎ আপনাকে ভাবতে বাধ্য করবে, শুধুমাত্র বৈঠক নয়, এই বৈঠক আপনাকে ভাবাবে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন, এটুকু প্রার্থনা রইল। সকলে ভালো থাকুন। নমস্কার।